আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। দর্শক, এই ফ্রকটি কাটিং করার জন্য আমি এখানে 10 গিরা কাপড় নিয়েছি। আড়াই হাত বহরের 10 গিরা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে এখন লম্বালম্বিভাবে আমি 4টা পার্টে ভাঁজ করে নেব। প্রথমে পায়ের সাথে পায়ের মিলিয়ে একটা ভাঁজ করব, এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে 4টা পার্টে ভাঁজ করে নিতে হবে। দর্শক, বন্ধ সাইড আমার দিকে থাকবে, খোলা সাইড আমার সামনের দিকে থাকবে। দেখেন, এখানে 4টা পার্টে আমি ভাঁজ করে নিয়েছি। দর্শক, সর্বপ্রথম কাঁধের দিকে সোজা করে একটা দাগ দিয়ে নিব। এরপরে প্রথমে গলার ছড়ানো অনুযায়ী এখানে আমি 2.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এরপরে কাঁধের মাপটা আমি 8 ইঞ্চিতে দিয়ে দিলাম। যেখানে কাঁধের মাপটা দিয়েছি সেখান থেকে আরও 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। দর্শক, প্রথমে গলার ছড়ানো, এরপরে কাঁধের মাপ, এরপরে বাড়তি আরও 4 ইঞ্চি কাপড় নিয়েছি। এরপরে কাঁধ থেকে লম্বার মাপটা নিয়ে নিলাম আমি 18 ইঞ্চি। দর্শক, এই 18 ইঞ্চি ফ্রকটি আমি 6 থেকে 1 বছর বাচ্চার জন্য তৈরি করব। এরপরে কাঁধ থেকে আমি 7 ইঞ্চিতে একটা মার্ক করব। দেখেন, এইটা হলো 7 ইঞ্চি, কাঁধ থেকে 7 ইঞ্চি কোমর বরাবর একটা মার্ক করব। দর্শক, এখানে বডির কোনো মার্ক করার প্রয়োজন নেই। এখন দেখেন, এখানে কোমরের মধ্যে আমি যে লুজটা দিয়ে দেব, আপনার বাচ্চার কোমর যেটা হবে তার থেকে 8 থেকে 10 ইঞ্চি পরিমাণে লুজ দিয়ে এই মার্কটা করে নিতে হবে। এরপরে কাঁধের যে মার্কটা করেছি একদম 4 ইঞ্চি লুজ দিয়ে সেখান থেকে রাউন্ড করে দেখেন এই মার্কটা করে নিয়ে কোমর থেকে ঘের পর্যন্ত এইভাবে মার্কটা করে নিতে হবে। দর্শক, নিচের ঘেরের দিকে রাউন্ড করে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত এটাকে তুলে দিতে হবে। দর্শক, বাচ্চার গলার মাপটা আমি 3 ইঞ্চিতে দিয়ে দিচ্ছি। 2 দিকে গোল গলা করব, 3 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড করে মার্ক করে নিলাম। দর্শক, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে গলার ছড়ানো, তারপরে কাঁধের মাপ 8 ইঞ্চি, 6 মাস 6 থেকে 1 বছর বাচ্চার জন্য 8 ইঞ্চি কাঁধের মাপ দিয়েছি। এরপরে 4 ইঞ্চি আরও বাড়তি দিয়েছি, এটা হলো ধরে নিন হাতা। এরপরে 6.5 ইঞ্চিতে কোমরের মাপটা দিয়েছি। সেখান থেকে নিচের দিকে দেখেন রুমাল শার্ট ঘেরের মতো শেপটা দিয়ে মার্ক করে নিয়েছি। দর্শক, এখন বেবি ফ্রকটিকে কাটিং করে আমি দেখিয়ে দিচ্ছি। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ চমৎকার একটি ফ্রক কাটিং করব আপনাদের সামনে। এই ফ্রকটি কাটিং সম্পূর্ণ শিখতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে দেখবেন। দর্শক, দেখেন আমি আমার ফ্রকটি কাটিং করা শেষ। এইটাই হলো, এখানে আর কোনো বাড়তি কাপড় লাগবে না, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এইটাই একদম ফাইনাল কাটিং। দর্শক, দেখেন ফ্রকটি কাটিং করার পরে ঠিক এই রকম হয়ে যাবে। দর্শক, চলুন এখন কিভাবে এটাকে সেলাই করব সেই সেলাইটি সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব একদম সহজভাবে। দর্শক, প্রথমে একটা পার্ট নেব, নিয়ে দেখেন গলার অংশে ঠিক একটু মুড়িয়ে সেলাই দিয়ে নেব। একদম কাঁচা সেলাই দিয়ে একবার মুড়িয়ে গলাটাকে সেলাই করে নিলাম। দর্শক, এখন গলার মধ্যে আমি একটা লেস ব্যবহার করব। কাপড়ের প্রিন্ট অনুযায়ী মিলিয়ে নিয়ে এই লেসটা আমি দিয়েছি। এই লেসটা নিচের দিকে রেখে গলার কাপড়টাকে উপরে রেখে আমি এটাকে চাপ সেলাই দিয়ে লেসটাকে লাগিয়ে নিচ্ছি। দর্শক, এইভাবে লেসটা লাগানো হয়ে গেলে, যেহেতু লেসটা একটু চওড়া ছিল, নিচের দিকে বাড়তি রয়ে গেছে,
এখন আমি 2 সুত পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। দর্শক ঠিক একই নিয়মে একইভাবে আমি আরেক পাশের গলার মধ্যেও ঠিক এইভাবে লেস এবং সেলাই দিয়ে তৈরি করে নেব। দর্শক এভাবে তৈরি করে নেওয়ার পরে এখন দুটো পার্ট একসাথে করে দেখেন, দুটো পার্ট একসাথে করে আমি কাঁধের সেলাইটা দিয়ে দিচ্ছি। দর্শক এরপরে সেলাইয়ের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এটা আপনি চাইলে নাও দিতে পারেন, তবে আমি দিয়ে দিচ্ছি। দর্শক এরপরে দেখেন এই যে রাউন্ড যে জায়গাটা কাঁধের দিকে, এই জায়গাটার মধ্যে একটা কাঁচা সেলাই দিয়ে মুড়িয়ে নেব। এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এখানে আমি গলায় যেভাবে লেস লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে এখানেও আমি এই লেসটাকে লাগিয়ে নেব। দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ঠিক একইভাবে লেসের পাশ দিয়ে 2 সুত পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। দর্শক ঠিক একই নিয়মে আমি অপর সাইডেও এই লেসটিকে লাগিয়ে নেব। দর্শক দেখেন আমি 2 সাইডেই লেসটিকে লাগিয়ে নিয়েছি। এখন কোমরের দেখেন 7 ইঞ্চি নিচে, কাঁধ থেকে 7 ইঞ্চি নিচে যে একটা মার্ক করেছিলাম সেই মার্ক বরাবর আমি ইলাস্টিক লাগিয়ে নেব। তো দর্শক ইলাস্টিকটি আমি বাচ্চার কোমরের মাপ অনুযায়ী দেখেন দুটো পার্ট করে কাটিং করে নিলাম। ইলাস্টিকটিকে টান দিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। দর্শক ইলাস্টিকের 2 মাথায়, যেহেতু আধা ইঞ্চি চওড়া ইলাস্টিক, এজন্য আমি 2 মাথায় দুটো সেলাই দিয়ে ইলাস্টিকটিকে লাগিয়ে নেব। দর্শক ঠিক একইভাবে 2 পাশেই এই ইলাস্টিকটি লাগিয়ে নেব। এই সাইডেও ঠিক একইভাবে ইলাস্টিকটিকে লাগিয়ে নেব। আমি 2 পাশেই ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। এখন দুটো পার্ট দেখেন সমানভাবে একটার উপরে আরেকটা রেখে আমি সাইডের সেলাইটা দিয়ে দেব। লেসের একদম শেষ মাথা থেকে দেখেন এটাই হচ্ছে এখন আমার কোমর। এই কোমর থেকে এখন সাইডের সেলাইটি দিয়ে দেব। দর্শক এভাবে 2 পাশেই সাইডের সেলাইটি দিয়ে একদম ফ্রকটিকে গোল করে নিতে হবে। দর্শক এখন সম্পূর্ণ ফ্রকটিকে বাহু পাশে করে দেখেন কত সুন্দর ফ্রকটি দেখা যাচ্ছে। যে বাচ্চাই পড়ুক না কেন ফ্রকটি পরার সাথে সাথেই অনেক সুন্দর লাগবে। একদম সহজভাবে, একদম সহজ নিয়মে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সবাই ঘরে বসেই আশা করি এই ফ্রকটি তৈরি করতে পারবেন। দর্শক এখন নিচের যে ঘেরের অংশে চিকন করে অথবা একটু চওড়া করে আপনি সেলাই দিয়ে নিতে পারেন। এই নিচের সেলাইটি আপনার রুচি অনুযায়ী আপনি দিয়ে নিতে পারেন। তো আমি একদম চিকন হ্যাম যেভাবে করে সেভাবেই সেলাইটি দিয়ে দিচ্ছি।
দর্শক, আশা করি আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি একদম সহজভাবে বুঝতে পেরেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।